তাই সেই দিনটাই খারাপ। তো আমি এসেছিলাম মেদিনীপুর বাইক নিয়ে, আর বাইকটা পাংচার হয়ে গেল মোহনপুরের সিগন্যালটার কাছে। যে বাইক পেছনের চাকাটা পাংচার হয়ে গেল, আর ওই যে কিল পেরে, এই যে এত বড় কিল, এত বড় নয়, ছোট কিলেই এই পিছনের চাকাটায় ঢুকে পাংচার হয়ে গেল। তো এবার আমাকে এই মোহনপুরের সিগন্যালের কাছে আছি, তো এখানে খুঁজতে হবে বা গ্যারেজ খুঁজতে হবে। তো আজকের দিনটাই খারাপ, দেখি গ্যারেজ খোঁজা হোক। তো গাইস ব্যাপারটা হয়েছে প্রবলেমের উপর প্রবলেম। তো বাইক পাংচার হয়েছে, এখানে এসেছিলাম, এটা ইয়ে আছে, তো কী বলবো, গ্যারেজ। তো এখানে ইলেকট্রিক স্কুটি চালানো হয়। দাদার সঙ্গে কথা হলো, দাদা ফোন করে জিজ্ঞেস করলো যে দাদা যেতে হবে, আর পিছনে যেতে হবে, ওই মোহনপুরের যে বোর্ডটা আছে ওইখানকে যেতে হবে। তো সমস্যার উপর সমস্যা একটা হয়েছে। আমি ঠিক জায়গাতেই ছিলাম, তো একজনের ভুল গাইডের জন্য সে বললো ওইখানে দোকান আছে, মানে যেখানটায় আমি ছিলাম সেখান থেকে হয়তো 50 মিটার গেলে দোকান পেয়ে যেতাম। সে দাদা বললো পিছনে আছে, পিছনে 200 মিটার আসার পর সেখানে বলতেছে না এখানে নয়, যেখান থেকে এসছো ওইখান থেকে ওইটা। তো কপাল খারাপ হলে যায় অবস্থা, আবার আমাকে ধাক্কা মেরে মেরে নিয়ে যেতে হবে। খালি হসপিটালে পৌঁছে গেছি, মানে বাইকের হসপিটালে গ্যারেজে পৌঁছে গেছি। আর এই যে মোহনপুরে যে ওয়েলকাম টু মেদিনীপুর, তো এইখানে গ্যারেজ, এই গ্যারেজটাকে নিয়ে এসেছি। তো নিয়ে এবার পাংচার টাংচার বানানো হোক। 200-300 মিটার ঠেলে নিয়ে আসতেই খিদা পেয়ে গেছে। তো এখন বাইকটা দিয়ে এলাম, দাদাকে বলে এলাম যে বাইকটা তুমি বানিয়ে রাখো, আমি খেয়ে আসছি। তো যাই, খেয়ে টেয়ে আসি।